সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু দাড়ি গোঁফ ছেটে ভারতে পালাতে চেয়েছিলেন তারা। সোমবার 16 সেপ্টেম্বর ভোরে স্থানীয় জনতা তাদের আটক করে। বিকেলে থানা থেকে তাদের রাজধানীতে নিয়ে এসেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি দল। তাদের সঙ্গে আরও আটক হয়েছেন ৭১ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার জেমসন মাহবুব ও প্রাইভেট কারের চালক সেলিম। স্থানীয়রা জানান, একটি প্রাইভেট কার রোববার গভীর রাত থেকে কখনো ঘোষবেড় দিয়ে সীমান্তের দিকে, কখনো ধোবাউড়া রোডের দর্শাপাড় এলাকায় বেশ কিছুক্ষণ চক্কর দেয়। এ সময় স্থানীয়দের বিষয়টি সন্দেহ হলে উৎসুক জনতা প্রাইভেট কারটি আটক করে। পরে গাড়িতে থাকা লোকজনের পরিচয় জানতে চায়। মোজাম্মেল হোসেন বাবু গোঁফ এবং শ্যামল দত্ত দাড়ি ছেটে ফেলায় প্রথমে তাদের কেউ চিনতে পারেনি। পরে স্থানীয়দের সঙ্গে কথা বলার এক পর্যায়ে নিজেদের পরিচয় দেন। পরে তাদের উত্তম মধ্যম দিয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। জানা গেছে, শ্যামল, বাবু, জেমসন এক দালালের সাহায্যে ভারতের মেঘালয়ে যাওয়ার উদ্দেশ্যে ধোবাউড়া আসেন। তারা স্থানীয় বিএনপি নেতা রাজু ও মুশফিকের সহযোগিতা নিয়ে সীমান্ত পার হতে চেয়েছিলেন। এ বিষয়ে রাজু ও মুশফিকের বক্তব্য পাওয়া যায়নি। ৭১ টিভির সিনিয়র রিপোর্টার জেমসন মাহবুব বলেন, আমার বাড়ি ময়মনসিংহ সদরে। আমাকে আমার স্যার মোজাম্মেল হোসেন বাবু সীমান্তে দিয়ে আসার কথা বলেন। তারপর আমরা ঢাকা থেকে একসঙ্গে ময়মনসিংহ হয়ে ধোবাউড়া সীমান্তের দিকে রওনা দেই। সে সময় সীমান্তে আসার পথে 10টি মোটরসাইকেল পথ রুদ্ধ করে। আমাদের আটকে পরিচয় নিশ্চিত হওয়ার পর কিল ঘুষি দিয়ে আমার কাছে থাকা টাকা সহ মানিব্যাগ নিয়ে যায়। পরে মানিব্যাগে ৩০০ টাকা দেখে তারা গালাগাল করে আবার সেটি ফিরিয়ে দেয়। তবে স্যারদের কাছ থেকে কি নিয়েছে আমি বলতে পারবো না। শ্যামল দত্ত স্থানীয় সাংবাদিকদের জানান, তার কাছে থাকা ৩০,০০০ টাকা যারা ধরেছিল তারা নিয়ে গেছে। থানায় আটকের বিষয়ে কোনো নিউজ যেন না হয়, সেজন্য তিনি সাংবাদিকদের অনুরোধ জানান।